আমার গরো মাংস দি ভাত খাই আর মুর করান দি আমি ভাত খাই আর লাগা গরো আমার বাতি যা আমার বাইয়ে হুকইন দি ভাত খারার আওলা দেখানদের। হে মুসলমান, তুমি কোটিপতি হও, যতবার গিয়া তুমি হজ করো আর তোমার বাইরে আওলাদে যদি একটা বার চকুর পানি ফেলাইয়া যে আল্লাহর কাছে কইল, গো আল্লাহ আবার সাসারে তুমি কোটিপতি বানাইছলাই, আবার বাইরে তুমি কোটিপতি বানাইছলাই, আবার বাইরে তো রাত্রিবেলা সকালবেলা তো মাংস দি ভাত খার দামি দামি কাপড় খোল লাগার, আমার বাবার দন নাই সম্পত্তি নাই রে দয়াল, ঈদের দিন বাজার করতাম পারিয়ার না, বালাপুরা খাইতাম পারিয়ার না, আল্লাহ বিচার খান্তা তুমি করিও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত ওই এতিম মিসকিন হকলর সওয়ালের জবাব আল্লাহর কাছে দিছ না, অত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয় আর জাহান্নামে যাওয়া সম্ভব নয়। নাউযু বিল্লাহ। আল্লাহর বান্দা হকলে যে সময় নবীজিরা তো হাদিয়ার সামান গুনতা দিলা, দেওয়ার লগে লগে নবীজিয়ে নিজের জরুরতের মালগুলা রাখিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হকলে বন্টন করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরেও বেগো তাকি সুপারি গুণ বার হইছে, সুপারি বারণির লগে লগে নবীজি আরবিতে দিজার কসন গুণ কিথা আমরা আনসার দিছ নেরা ইগু একটা ফল। এটা খোসাইন নয়া কোনো জিনিস দেখলে আমরা জিকার করি না নি। 2008 ইংরেজিতে আমি মেঘালয় এক জায়গা থেরাপি ফানিত গেছিলাম, কমলার লাখান খাওয়া বেলে এক জিনিসে গু আছে গাছো খুব লাল কটকটা, আমার লগর সাথী হলে কমলা হইয়া গিয়ে অনবরত ফাড়িতরা আর খাইতরা, আর যেইন খাইন এই বেউসিয়া পড়ই না। আমি জিকার করলাম খাসিয়ে গুড়ে ইগু কিথা, হে কইল হিগু তো ওঠা, আর আমিও তো চিনি না কোনোদিন। বাদে আর এক বাঙালির জিকার করার বাদে কইছে খাওয়া বেন, তো দেখতে কমলার মতো। তো সেম টু সেম এই প্রতিনিধি দল রে নবীজিয়ে জিকার খোলা এগুর নাম কিতা, বলে এগু আমরার বাসা সুপারি হয়, বুড়ে এগু খাইন কিরা, বুড়ে এগু চুলিয়া লগে ফান দিয়া খাইন। নবীজিয়ে তো এখন সুপারি কোনোদিন দেখছই না, খাইতা কিলা। ও সাহাবায়ে কেরাম হলে কইলা তুমি তাই নিয়া খাই, তুমি তাই নিয়া খাইলাও। ও অকসুন খাইয়া নবীজির লগে আর বৈঠক হইলা, যারা গেছলা এই প্রতিনিধি দল আর ভারতবর্ষত ঘুরিয়া আইসেন না, হন মুসলমান হইয়া রই গেছেন। দূরে কইন সুবহানাল্লাহ। এর হওয়ার অর্থ কথা যে নবীজি নিজের জরুরতের সামান যেগুলা, নিজের জরুরতের সামানগুলা রাখিয়া সারা সামান হলাট খাইয়া দিলাই বন্টন করিয়া দিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর দিকে তুমি তাকাও। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী ওখান বাংলা জীবনে যদি কোনো মানুষে লেখে, ওই বাংলা জীবনী ওখান যদি পড়া জানো বার করিও, উর্দু জীবনী যদি পাও তে উর্দু জীবনী ওখান বার করিও, যে কোনো ভাষায় তার জীবনী আপনার ছাপা করা হয়েছে। আরবিতে যদি তার জীবনী পড়া জানো, হাদিস শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়েছে। ওই আলোচনা জিন্দেগি ওখান তাকায়ও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের সময় সারা সাহাবায়ে কেরামকলরে যখন কইলা যার মাল যে পরিমাণ আছে আমি নবীজিরা তো আনিয়া তুমি দেও চাইন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো এই পরিমাণ কোনো মাল ছিল না। আপনার সুই কাপড় সেলাই করার সুই পর্যন্ত আনিয়া সমস্ত সামান কর্তা কি আনিয়া, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অন্ধ ছিলা, তার মা কইলা বাবারে বৃদ্ধ মা গরো তুইয়া তোমার আওলা দখল গরো তুইয়া গরতা কি সারা বস্তু যে তুমি দিলা রায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা যে আপনার সামান পাত্রের মধ্যে চাউল রাখা আসলো, গম রাখা আসলো, ও পাত্রের মধ্যে পাথরের দানাগুলা বালির দানাগুলা তুলিয়া থো। আমার মা অন্ধ মানুষ, আতাইতে আতাইতে চাউল আর বালির ডিফারেন্স কোনো সময় বুঝবাইতে দেয়, গম আর আটা আর বালুর মধ্যে ডিফারেন্স বুঝবাইতে দেয়। আমার মায়ে যেন বুঝতে পারেনি কোন আটা বালির পরিবর্তে আটা হও। সুবহানাল্লাহ। বুঝবাইছই নি নিজের মা গরু তুইয়া সমস্ত মাল ইসলামের রাস্তাত বন্টন করতে রাজি। আইজ আমার ঘর আমার ভাই উপাস থাকে, আমার চাচা উপাস থাকেন, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষে বাজার করতে পারে না, আর আমি আমার দামি দামি কাপড় দিয়া, দামি দামি বাইক দিয়া, দামি দামি অল্টো দিয়া আমার ছেলের সমাজে চলাফেরা করাইয়ার কিয়ামতের দিন একজন এতিম আর মিসকিনে যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করিলায়, পৃথিবীর কোনো বেঠা নাই ওই মামলার বিরুদ্ধে লড়িয়া তোমার বেহেশত নিতে পারবো? কোনো ক্ষমতা আছে ভাই? ক্ষমতা নাই। ওই যে লকডাউনও গেল,
কত মাদ্রাসার মধ্যে দেখলাম এতিম মিসকিন ছাত্র হলে মিসকিন হলে খান্দা খাটি করে, কত স্টুডেন্ট হল বাড়ির যাওয়ার মতো পয়সা নাই, কত আওলাদ হলে খান্দিতা বাড়ির যাইতা, কত মাদ্রাসার মধ্যে খবর লইয়া দেখা যায় আওলাদ হল বাড়ির যাওয়ার জায়গা পর্যন্ত নাই। তুমি চাচা পয়সাওয়ালা হয়েছো, বাই পয়সাওয়ালা হয়েছো, ওই চাচার ঘরে বাই যদি মা না থাকে বাবা না থাকে, তুমি এতিম মিসকিন বাইসাইয়া ইগুরে এতিম আর মিসকিন মনে করিয়া তারে মাদ্রাসাত বসাইয়া রাখিও না। কারণ কত ছেলে আর মেয়ে বাড়ির যাইতা মা কইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, বাবা কইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, মাদ্রাসার মধ্যে দিন থেকে খাটায়। ওই যে মাদ্রাসার যারা মেহনত করে এদেরকে তুমি ওই হুজুর অকলের কাছে খবর নেও, কত আওলাদ অকলে দিনে নাইতে মাদ্রাসার মধ্যে চকুর পানি ফেলাইয়া খান্ত না কোনো গল্লা। আমার বাবারে সম্পদ না দেওয়ার কারণে, মারে সম্পদ দেওয়ার না কারণে আমি আওলাদের দামি দামি খাবারের পিস লাগাইয়া ফরিতাম ফারিয়ার না। জানিয়া রাখি যতটা এতিম আর মিসকিন হকলর চকুর ফানি জবিন ফরব, কিয়ামতের দিন তুমি ধনী ব্যক্তি ওই এতিম মিসকিনের জবাব যত সময় দিতে পারতায় না। আল্লাহ ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরা এতিম মিসকিনদেরকে খানি দেয় নাই আর 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এদের ইবাদত থাকা সত্ত্বেও জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। তাই এতিম মিসকিন দেখলে মায়া করো, মহব্বত করো। তোমার বাতিজা হলে কি হলো, তোমার গাঁর পাড়াপড়শি হলে কি হলো, তোমার ছেলের মতো তারে বাবার জবাব তুমি দাও, যাহাতে তোমার ছেলেও যদি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া না করে, ওই এতিমে যদি তোমার জন্য দোয়া করে, কে জানে যদি ওই দোয়াটা কবুল হয়ে যায়, দুনিয়ার দিন থেকে তাকে কিয়ামতের দিন থেকে বিনা হিসেবে জান্নাতে যাইবা। দূরে কই সুবহানাল্লাহ। তাই এতিম আর মিসকিন হলরে ঠেলাওয়ালা রিকশাওয়ালা মানুষের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে দেখিয়া শরীরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় মেট্রিকো লেটার লাগাইয়া ফাঁস করলে তুমি কুটিপতির পরে অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়ায় যদি আপনার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া যদি চাকরি পায় তোমার অ্যালার্জি শুরু হয় না জানি, কোন গরিবর ফুয়া যদি আলিম বনে যায়, দেওবন ফাঁস করিয়া যদি বালা কোনো বক্তব্য দেওয়ালা আলিম বনে যায়, মাদ্রাসার মুহাদ্দিস বনে যায়, হেড মৌলানা বনে যায়, তুমি বাইসাবার অ্যালার্জি শুরু হয় না জানি। যদি বুধবার তোমার অ্যালার্জি শুরু হয়ে যায় তাহলে খাওয়াইয়া কোনো লাভ নাই, চুলকে লাভ নাই, অ্যালার্জির ট্যাবলেট খাও। অ্যালার্জির ট্যাবলেট খাইলেও যদি বেমার না কমে, যার বিরুদ্ধে সমালোচ তোমার যারা খাওয়ানো অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সোজা সমাধান। যদি বুধবাও অ্যালার্জি শুরু হয়ে গেছে গিয়া খাওয়াইয়া লাভ নাই, তো জায়গা খাও, ট্যাবলেট খাও। ট্যাবলেটটা খাও মানে যার কারণে অ্যালার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সমাধান। তাই প্রত্যেকজন মানুষে এতিম মিসকিন করে মায়া করে, মহব্বত করেন। এরা তো মা বাপ তাকিবার ইচ্ছা আছে না? আর যারা বাবা মা বাপ হিনো না, এরা কইতে পারবা যে মা বাপের মর্যাদা কিটা। কারণ বাপ তো এমন এক জিনিস, ছোটবেলা আপনার সারা আশা বড় বাপে ফুরাইছে, মানুষ নাই কেন? হ্যাঁ, মা তো এমন মা, আপনি খাওয়াত বইছেন মা উপাস, গরব বাপে যদি চাউল আনতে নাও পারে, মা না খাইয়া তাহলে খান গুড়িয়া থই দে আর খালি হান্দি লইয়া বইয়া মায় খায়। এর নাম তো মা নাই। তো ওই ছেলের মা নাই, বাবা নাই, তোমার অ্যালার্জি শুরু হয়েছে, এখানে ইগু তো আলিম হয়েছে, তুমি তার লাগি দোয়া করতাই, ইগু চাকরিজীবী হয়েছে তার লাগি দোয়া করতাই, একে ছোটবেলা বহুত কষ্ট হচ্ছে। এখন আমরা এক খাসলতে গু আছে, আমরা কুটা দেওয়ার মতো করো। এখন যদি বেটা পড়িয়া যদি মাস্টার হয়ে যায়, আল্লাহ তার আর মাত মাত্র নিজে তো আমার ঘরে খাইয়া বড় হইল, হইল নি খাম এখন হয়েছে নি, আর ইগুর মাত মাতি হলে তো সারাদিন থেকে আমরা ঘরে খাইলো, খাইয়া এখন হে আলিম হয়ে গেছে। ওই একটা জিনিস আমরা অ্যালার্জি আছে না নি? তাই আমার ডিসিশন হইল গিয়া, যার বিরুদ্ধে আর কারণে তোমার অ্যালার্জি শুরু হয়েছে, ট্যাবলেটেও যদি কমে না তার কাছ থেকে দোয়া নেই, অ্যালার্জি সমাধান। তাই আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খানি দাও, খানি দেও, এরা খাইতো, তার হক তোমার বাড়ি। তুমি কোটিপতি হইছো তাতে কি হয়েছে? তোমার সারা সম্পত্তি তারা দিবার কথা আল্লাহ না কইছে নি? কথা ওখান মাতই কোন সারা আল্লাহ কইছে নি? সব দিলেই তাই জমিনে 40 মন দান পাইছে, সব দিলেই তাই আল্লাহ কইছে নি? না, তার হক যেগুলো আছে ওগুলো হিসাব করে দেও। এইভাবে যদি আপনি একটা সমাজও একটা গরিবরে যদি সরকার থেকে লইয়া এমএলএ মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদে যদি দায়িত্ব নিত গিয়া, সমাজও কোনো গরিব থাকলো নিও নে ভাই, মাত্র হকমাত খান কোনো গরিব থাকলো নিও নে। যেমন ওখান রাজ্যের উপর পঞ্চম না চতুর্থ আপনারা হয়েছে, তৃতীয়। ও এলাকার যদি কোনো গরিব ভাই থাকে, কোনো বোন থাকে, স্বামী মারা গেছেন, এখন আপনারা কইবাতে বইন গুরু দিচ্ছা কি ফরর ভাই থামো যায় এখানে